ঘন জঙ্গলে ঘেরা একটা নির্জন দ্বীপে ৬ জন সৈনিক হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তাদেরকে উদ্ধার করার জন্য পাঠানো হয় আরও একদল সৈন্যকে। ওই জঙ্গলে যারাই গিয়েছে তারাই একেবারে হারিয়ে গিয়েছে, অথবা যারা ফিরে এসেছে তারা তাদের মানসিক ভারসাম্য একেবারেই হারিয়ে ফেলেছে। বলছিলাম ২০০৪ সালে রিলিজ হওয়া আর পয়েন্টের কথা। চলুন জেনে আসি সেই অদ্ভুত দ্বীপের কাহিনী। হে গাইস, ইউ ওয়াচিং দিস ভিডিও ফ্রম সিনেমা ক্রিটিক। শুরুতেই আমাদের একটা কন্ট্রোল রুম দেখানো হয়। সেখান থেকে রেডিওতে চাপা আওয়াজে কিছু কথাবার্তা আমরা শুনতে পাই। রেডিওতে কেউ বলছে, দয়া করে আমাদের এখানে বাঁচাতে আসুন না, আমরা তো এখানে খুব কষ্টে আছি। আসলে প্রায় ৬ মাস আগে একদল সৈনিক আর পয়েন্ট নামে একটা জায়গায় মিশনে গিয়েছিল। সেখান থেকে শুধুমাত্র একজন সৈনিক আহত অবস্থায় ফিরে আসতে পেরেছিল। পরবর্তীতে ওই সৈনিককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের সাথে আসলে কি হয়েছিল। সৈনিকটি অগোছলভাবে বলল, তাদের মিশনে যাওয়া প্রত্যেকটা সৈন্য অদ্ভুতভাবে প্রাণ হারিয়েছে। এরপর একদল সৈন্যকে পাঠানো হয় এটা জানার জন্য যে আগে পাঠানো সৈন্যরা কিভাবে মারা গেল, আর ওই রেডিওতে বার্তাটা আসলে কে পাঠাচ্ছিল। সৈন্যগুলো একটা ছোট বোটে করে আর পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পর তারা জঙ্গলের পাশে নেমে যায়, কারণ বাকি পথ তাদের এবার পায়ে হেঁটেই যেতে হবে। কিছু দূর আগাতেই তারা ২ জন মানুষকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। কাছে যেতেই তারা দেখে সেখানে একটা মেয়ে এখনও জীবিত আছে। সেই মেয়েটির হাতে একটা ব্রেসলেট ছিল। এই জায়গাটা মনে রাখবেন। তো তারা সেই মেয়েটিকে রেখে ওখান থেকে চলে যায়, কারণ এই নির্জন জঙ্গলের মধ্যে যে কোনো সময় যে কোনো ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। বেশ কিছু দূর হাঁটার পর তারা আর পয়েন্টে পৌঁছায়। তখন ছিল অনেক রাত, চারদিকে অন্ধকার, পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় আজকের রাত তারা এখানে বিশ্রাম নেবে। সকাল হলেই না হয় তারা এখান থেকে চলে যাবে। কিন্তু যখন সকাল হলো, ভোরের আলো ফুটলো, তারা সামনে তাদের একটা বাড়ি আবিষ্কার করে। সবাই তখন বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়িটা দেখে মনে হচ্ছিল যে এটা বহু বছর পুরনো একটি বাড়ি, এবং এই বাড়িতে হয়তোবা অনেক বছর কেউ থাকে না। তারা ভয় পাচ্ছিল, তবে ভয়ের সাথে অনেকটা খুশিও হয়েছিল, এটা মনে করে যে অন্তত থাকার জন্য হলেও একটা বাড়ি পাওয়া গেছে। অতঃপর তারা সেই সৈনিকদেরকে খুঁজতে বের হয়ে যায়। তবে একটা সময় একজন সৈনিক তাদের থেকে আলাদা হয়ে যায়। সে বুঝতেই পারে না কখন কোথায় চলে আসলো। চিৎকার করে সঙ্গীদের ডাকতে থাকে, কিন্তু কারো কোনো শব্দ নেই। কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। মনের মধ্যে বেশ ভয় কাজ করতে থাকে। তার মনে হয় আশেপাশে হয়তো তাকে কেউ দেখছে। অনেকক্ষণ এদিক সেদিক খোঁজার পরে সে দেখে কিছু সৈন্য তার সামনে। সে চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছিল না। চোখের পলকেই তার সামনে থেকে সৈন্যগুলো উধাও হয়ে যায়। এদিকে বাকি সৈন্যরা তাদের একজন সৈন্যকে না দেখতে পেয়ে তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। তারা তাকে খুঁজতে খুঁজতে এক পুরনো মন্দিরের কাছে এসে দেখতে পায় সৈন্যটি প্রচণ্ড ভয় পেয়ে মন্দিরের এক কোণায় বসে আছে। পরবর্তীতে সে সবকিছু খুলে বলে বাকি সৈন্যদের কাছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। হঠাৎ করে একটা হেলিকপ্টারের আওয়াজ পেলে সবাই বাইরে চলে আসে। সেখানে কিছু আমেরিকান সৈন্য এসেছে। লেফটেন্যান্ট টাইয়েন তখন তাদের জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন এসেছ? তারা জানায়, আমরা এখানে কিছু জিনিসপত্র রেখে গিয়েছিলাম, এগুলো নিতে এসেছি। লেফটেন্যান্ট টাইয়ন ওই আমেরিকান সৈন্যদের ক্যাপ্টেনকে বলে, আসলে আমরা এখানে আমাদের হারিয়ে যাওয়া সৈন্যদের খুঁজতে এসেছি। এসব শুনে আমেরিকান সৈনিকদের ক্যাপ্টেন একটু হেসে বলে, এসব করে কোনো লাভ হবে না। এই আর পয়েন্টে আজ অবধি যারাই এসেছে তারাই অদ্ভুতভাবে মারা গিয়েছে। আর বলে, বিপদ যদি বাড়াতে না চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। আর ওই দোতলার একটা ঘর আছে, সেটা ভুলেও খুলবে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় লেফটেন্যান্ট টাইয়ন দেখে একটা সাদা পোশাক পরা মেয়ে তার এই দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। লেফটেন্যান্ট টাইয়েন ভালোভাবে দেখার জন্য কাছে আসলে মেয়েটা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়। পরের দিন সকালে এক সৈন্য জানায়, ট্রাইভেন জ্যাং নামে এক সৈনিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই একটু খুঁজতেই দেখে ট্রাইভেন জ্যাংকে কেউ মেরে উপরে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে সার্জেন্ট জিং বলে, এটা মনে হয় কোনো শত্রুপক্ষের কাজ। তাই সবাই আবারও চলে যায় সেই মন্দিরে, কারণ সার্জেন্ট জিং এর মনে হচ্ছিল এই মন্দিরটাই হলো শত্রুপক্ষের আস্তানা।
তাই তারা তাদের মতো করে এক বিশেষ বোমা সেখানে লাগিয়ে দেয়, যাতে ওই তারে পা আটকালে শত্রুপক্ষ বিস্ফোরিত হয়। এসব করে তারা ওখান থেকে চলে আসে। লেফটেন্যান্ট তাইয়েন তখন হেড অফিসে কল দেয়। কল দিয়ে প্রাইভেট জ্যাংয়ের কথা বলতেই হেড অফিস থেকে বলা হয়, আপনারা এসব কি বলছেন? প্রাইভেট জ্যাং নামে কোনো সৈন্যকে তো আমরা আপনাদের সাথে পাঠাইনি। এসব শুনে পুরো সৈন্য দল একদম অবাক হয়ে যায়। আর পয়েন্টে আসার আগে তারা একটি গ্রুপ ফটো তুলেছিল। সেটা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে প্রাইভেট জ্যাংয়ের মতো কোনো ব্যক্তি আসলে নেই। সেদিন রাতে লেফটেন্যান্ট তাইওয়ান আবারও সেই মেয়েটিকে দেখতে পায়। এবার লেফটেন্যান্ট তাইয়ান তার পিছু নিতে থাকে। কিছু অদ্ভুত ব্যাপার, আগের বারের মতো এবার আর মেয়েটি উধাও হয়ে যায় না। মেয়েটি লেফটেন্যান্ট তাইয়ানকে একটা বড় মূর্তির সামনে নিয়ে আসে। লেফটেন্যান্ট তাইয়ান পিছনে ফিরেই দেখে সেখানে প্রচুর মানুষের কবর রয়েছে। তাইওয়ান ভয় পেয়ে মাটিতে পড়ে যায়, আর সে একটা ব্রেসলেট দেখতে পায়। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় আর পয়েন্টে আসার আগে সেই মেয়েটির কথা, যেই মেয়েটি জীবিত ছিল এবং তার হাতে একটি ব্রেসলেট ছিল। এটাই সেই ব্রেসলেট। এতে লেফটেন্যান্ট তাইয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। সেদিন রাতে ওই পুরনো বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব পড়েছিল সার্জেন্ট উহো এর কাঁধে। পাহারা দিতে দিতে সার্জেন্ট উহো ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠলেই সে দেখতে পায় তার সামনে থাকা জো মৃত অবস্থায় পড়ে আছে। ভয়ে সার্জেন্ট ওহো ছুটতে ছুটতে একটা মন্দিরে চলে যায়। এই সেই পুরনো মন্দির যেখানে আগের বার তারা বোম রেখে এসেছিল। বাকি সৈন্যরা এক বিস্ফোরণের শব্দ পেয়ে মন্দিরের দিকে ছুটে যায়। তারা এগিয়ে দেখে সার্জেন্ট ওহো ওই বোমার আঘাতেই মারা যায়। তার মানে নিজেদের ফাঁদে তারা নিজেরাই প্রাণ হারালো। পরপর এমন অদ্ভুত ঘটনাগুলোর মুখোমুখি হওয়ায় তারা বেশ ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা আবারও হারিয়ে যাওয়া সৈনিকদের খুঁজে বের করতে যায়। লেফটেন্যান্ট তাইওয়ান তখন সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আগের দিন রাতে একটা মূর্তি এবং অনেকগুলো কবর দেখেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আজকে মূর্তিটা থাকলেও আশেপাশে কোনো কবর নেই। এরপর লেফটেন্যান্ট তাইওয়ান তাদের নিয়ে একটা জঙ্গলের দিকে আগাতে থাকে। জঙ্গলে একটা জায়গায় একটা ভাঙা প্লেন পড়ে আছে এবং কিছু সৈন্যদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের পোশাক দেখে লেফটেন্যান্ট তাইওয়ান বলেন, এগুলো তো আমেরিকান সৈনিকদের পোশাক। এটা শুনে বাকিরা অবাক হয়ে যায়। তাহলে কি সেদিন রাতে যারা এসেছিল তারা মৃত ছিল? লেফটেন্যান্ট তাইওয়ান তখন হেড অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। কিন্তু লেফটেন্যান্ট তাইওয়ানরা যেই জঙ্গলে গিয়েছিল সেখান থেকে বের হতে হলে তাদের একটা নদী পার হতে হতো। কিন্তু নদীর কাছে আসলেই তারা একদম থ হয়ে যায়, কারণ নদীর পানিতে অসংখ্য মানুষের মৃতদেহ ভেসে উঠেছে। কোনোভাবে তারা জঙ্গল থেকে বেরিয়ে সেই বাড়িতে পৌঁছায়। তাদের সাথে আসলে কি হচ্ছিল তারা নিজেই বুঝতে পারছিল না। সবাই ভাবে তাদের হয়তো আর এখান থেকে ফেরা হবে না। হঠাৎই তাইওয়ানের মনে পড়ে যায় সেই দোতলার ঘরটার কথা, যেটার কথা আমেরিকান সৈনিকদের ক্যাপ্টেন বলেছিল। সবাই তখন সেই ঘরটিতে প্রবেশ করে দেখতে পায় সেখানে যোগাযোগের জন্য কিছু যন্ত্র রয়েছে। অনেক কষ্টে তারা সেই যন্ত্রের মাধ্যমে কাছে থাকা একটি রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। রেস্কিউ টিম তাদের জানায় তারা সকালে তাদের উদ্ধার করতে আসবে। কিছুক্ষণ পর দেখা যায় কোনো এক অলৌকিক শক্তি তাদের ওপর বশ করেছে। তারা নিজেদের কন্ট্রোল করতে পারছে না। তাদের চিন্তা ভাবনা নিয়ে খেলতে থাকে সেই প্রেতাত্মাটি। সেই প্রেতাত্মাটি তাদের চিন্তা ভাবনা এমন করে দিয়েছে যে তারা নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে ফেলতে থাকে। এতে এক একটি সৈন্য তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলে, চোখ হারিয়ে ফেলে। এরপর লেফটেন্যান্ট তাইওয়ান দেখতে পায় তার পিছনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটির চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে। তাইওয়ান কিছু একটা বুঝতে পারে। সে মনে করে এই মেয়েটিও তাকে বশ করতেছে। লেফটেন্যান্ট তাইওয়ান তখন সেই চোখ হারিয়ে যাওয়া সৈন্যকে বলে যে তাকে গুলি করতে। আসলে এসব সেই মেয়েটি তাকে দিয়ে বলাচ্ছে। মেয়েটি লেফটেন্যান্ট তাইওয়ানের সকল চিন্তা ভাবনা নিজের কন্ট্রোলেই নিয়ে এসেছিল। এরপর লেফটেন্যান্ট তাইওয়ানকে ওই অন্ধ লোকটি গুলি করে মেরে ফেলে। এত সব অদ্ভুত ঘটনার পরে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার একটা প্রশ্ন আসতে পারে, এই মেয়েটা কেন এতগুলো মানুষকে মারল এবং এর আগেও কেন এতগুলো মানুষকে মেরেছে? সেই পুরনো বাড়ির পাশে একটা নদী ছিল,
চীনা সৈন্যরা ভিয়েতনামের সৈন্যদের মেরে সেই নদীতে ভাসিয়ে দিত। সম্ভবত সেই সময় চীনা সৈন্যরা এই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করেছে, অথবা তার সাথে আরও খারাপ কিছু হয়েছে। এরপর থেকেই মেয়েটির প্রেতাত্মা সেখানে থেকে যায় আর একের পর এক সৈনিকদের মেরে ফেলে এবং তার মৃত্যুর বদলা নিতে থাকে। এভাবেই আর পয়েন্ট রহস্যময় ঘেরা একটি জায়গায় পরিণত হয়। তো আজ এই পর্যন্তই। আশা করি পরের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।